আমিনার দোলনায় নূরের পুতুল দুলে দুলে দোলা দেয় হুরের মুকুল। আমিনার দোলনায় নূরের পুতুল দুলে দুলে দোলা দেয় হুরের মুকুল। বেহেশতি বালিকা হুরের মালিকা, বেহেশতি বালিকা হুরের মালিকা। আমিনার কানে কানে বলে যায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, সাধনায় সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়। আমিনার দোলনায় নূরের পুতুল দুলে দুলে দোলা দেয় হুরের মুকুল। আমিনার দোলনায় নূরের পুতুল দুলে দুলে দোলা দেয় হুরের মুকুল। বেহেশতি বালিকা হুরের মালিকা, বেহেশতি বালিকা হুরের মালিকা। আমিনার কানে কানে বলে যায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, সাধনায় সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে বিশ্বনবীর রূপ চেহারা দেখে, এই বাচ্চারা, এই মনারা, এই শফিকুল ইসলাম, দেখো তো, খেয়াল দেখো তো কে কথা বলছে। কত বলেছিলাম মনে আছে তো? 50 টাকা ফাইন হবে, চুপ করতে হবে। এবার মন দিয়ে গজল শুনতে হবে, ঠিক আছে? আর কোনো কথা নয়, আমরা গজলের মূল বিষয়ের দিকে চলে এসেছি। তো বিশ্বনবী যখন নূরের চেহারা নিয়ে মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন, বিশ্বনবীর নূরের চেহারা দেখে পুরো পৃথিবী পাগল হয়ে গেছে। একবার বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বনবীর নূরের চেহারা এত সুন্দর ছিল, দেখার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই শুনে পাগল হয়ে গেছে। আহারে, এত সুন্দর চেহারা কোনোদিন দেখিনি, এত নূরের চেহারা কোনোদিন আমরা দেখিনি পৃথিবীর জমিনে। কিভাবে আমিনা এত সুন্দর সন্তান জন্ম দেয়? তারপর সেই জন্ম দেওয়ার পরে যখন সবাই দুনিয়ার জমিনে একেবারে হুড়োহুড়ি লেগে গেল, এত সুন্দর সন্তান কিভাবে জন্ম দেয়? আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসবে বলে মক্কার পথ ধরে আস্তে 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 কাবা শরীফের দিকে রওনা দিলেন। আর সেই আস্তে আস্তে পথের মধ্যে কি ঘটনা ঘটছে কবি সুন্দর ভাষায় লিখছেন, জিবরিল মিকাইল দুই তারকা মক্কার আসমানি পথে দেখা, জিবরিল মিকাইল দুই তারকা মক্কার আসমানি পথে দেখা। বলে যে দরুদ পড়িছে আরশে আকা, কাবা ঘরে দেখো দেখো সে নাম লেখা। সিরাতের বুলবুলি নূরের নূর কলি, সিরাতের বুলবুলি নূরের নূর কলি। আমিনার কানে কানে বলে যায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, সাধনায় সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়। আমিনার দোলনায় নূরের পুতুল দুলে দুলে দোলা দেয় হুরের মুকুল। আমিনার দোলনায় নূরের পুতুল দুলে দুলে দোলা দেয় হুরের মুকুল। বেহেশতি বালিকা হুরের মালিকা, বেহেশতি বালিকা হুরের মালিকা। আমিনার কানে কানে বলে যায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, সাধনায় সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়। যখন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে মা আমিনার সেই ঝুপড়ি ঘরে মুহাম্মদকে দেখার জন্য আসছেন, জান্নাতে খবর চলে গেল যে বিশ্ব নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। নবীকে দেখতে জিবরাইল যাচ্ছেন, মিকাইল যাচ্ছে, আর জান্নাত থেকে জান্নাতি সেই রমণীরা আসবে না? এটা তো হতে পারে না, তাই না? তাই সেই জান্নাত থেকে রমণীরা মা আমিনার ঘরে আসবে। আর মা আমিনার কানে এই সংবাদ যখন আসলো, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে জান্নাত থেকে রমণীরা যদি আসে তাহলে আমরা কোথায় বসতে দেব? মা আমিনা সেই চিন্তার মধ্যে যখন ভাবছেন, আর কবি সেই ভাষাতেই লিখছেন, জান্নাতি রমণীরা যুক্তি করে যাবে তারা আমিনার ঝুপড়ি ঘরে, জান্নাতি রমণীরা যুক্তি করে যাবে তারা আমিনার ঝুপড়ি ঘরে। বসিতে দেবে সে কোন আসনে, আকুল আমিনা ভাবে আপন মনে, বেহেশতি হুর পরি নূরের
নূরেরই রূপ ধরি, বেহেশতি হুর পরি নূরেরই রূপ ধরি, আমিনার কানে কানে বলে যায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, সাধনায় সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়। যখন এমন ঘটনা ঘটছে যে আসমান থেকে সুস্বাগতম জানাতে মা আমিনার ঘরে আসমান থেকে ফারিস্তা আসছে, আসমান থেকে জান্নাত থেকে সুস্বাগতম জানাতে মা আমিনার সেই ঝুপড়ি ঘরে আসছে। তখন পৃথিবীর সমস্ত মানুষ আমরা জানি সেই সময়ে একটা আপনার প্রথা ছিল যে সন্তান নিয়ে সন্তানকে পুষতে দেওয়া হতো একজনের বাড়িতে। সেই জায়গাতে যখন বিশ্ব নবীর বাড়িতে এমন ঘটনা ঘটছে, দুনিয়াবাসীরা দেখে সুন্দর ভাষাতে তখন কবি লিখছে, দেখুন দুনিয়ার মানুষেরা যখন পাগল পারা হয়ে যাচ্ছে যে মা আমিনার ঘরে গিয়ে আমরা সেই ছোট্ট সন্তানকে কোলে নেব, কবি সুন্দর ভাষায় সেই কথাগুলোই লিখছেন। মক্কাবাসীদের লাগলো রে ছুট দেখতে মা আমিনার চাঁদের মুকুট, মক্কাবাসীদের লাগলো রে ছুট দেখতে মা আমিনার চাঁদের মুকুট, তেজি ঘোড়া নিয়ে কারো আসেনি ফাগুন, কোলে পেল একজন হালিমা খাতুন, মঞ্জুর আলম তাই হতবাগ হয়ে যায়, মঞ্জুর আলম তাই হতবাগ হয়ে যায়, আমিনার কানে কানে বলে যায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, সাধনায় সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়, সাধনায় সাধনায়, পেয়েছিস মধু কোন সাধনায়। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। যাই হোক, এই সাউন্ডে গাইতে আমাদের প্রচুর